নদী থেকে প্রভাবশালী মহলের অবৈধ বালি উত্তোলনের প্রতিবাদে নীরব ভূমিকা বন দপ্তরের। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে গোমুখী নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে প্রতি বছর নদীর পাড়ে বসবাসকারী শত শত বসত ভিটা, রাস্তাঘাট ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। চলতি বছরের ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে উদয়পুরে প্রায় 40টি বালুর কোয়ারি রয়েছে। এদের মধ্যে 8টি বালুর কোয়ারি পলিউশন সার্টিফিকেট রয়েছে। বাকিরা অবৈধভাবে প্রভাবশালী নেতা মন্ত্রীদের নাম ভাঙিয়ে ব্যবসা করে যাচ্ছে। সেই বিষয়ে অবগত আছেন সংশ্লিষ্ট দপ্তর এবং বন দপ্তরের আধিকারিকরা। উদয়পুরে বন দপ্তরের সদর দপ্তর রয়েছে, অথচ প্রশাসন এই বালি মাফিয়াদের ভূমিকা নিয়ে নির্বিকার। জানা যায়, উদয়পুরে বালি ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন রয়েছে। অ্যাসোসিয়েশনের সম্পাদক হচ্ছে তপন দাস। অভিযোগ উঠে তপন দাস উদয়পুর পোল্ট্রি রোড এলাকায় বেআইনিভাবে বালি কোয়ারি ব্যবসা চালাচ্ছেন। ওনাদের কাছে নেই বালির কোয়ারি পলিউশন সার্টিফিকেট। বন দপ্তর মাফিয়া বালি ব্যবসায়ীদের ভয় ভীতিতে চুপচাপ রয়েছেন, কারণ মন্ত্রী বিধায়কের কাছে নালিশ জানিয়ে বদলি করে নেওয়ার ভয় ভীতি যে তাদের মনে। কি নাম? বাড়ি কোথায় আপনার? এখন আপনারা যে কাজ করেন মজুরি কেমন করে পান? 500 টাকা হাজিরা। বালু যেহেতু তোলা হইতেছে, সেটা এই নদীটার নাম কি জানেন? গোমতী নদী। জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? বন্ধুয়া। দিনে কত ট্রাক ধরেন বালু তোলা হয় এখান থেকে আন্দাজ? 15-20 গাড়ি। মালিক কে? এটা মালিকের নাম হলো তপন দাস। কোন জায়গায় বাড়ি তাদের? আমার বাড়ি হলো উদয়পুরে। তারপর আরে এদিকে বাতাসের বাড়ির দিকে।